আপনারা তো অনেক রকমভাবে আচার খেয়েছেন, এইভাবে একবার ধনেপাতা দিয়ে আচার তৈরি করে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগে ভাত, রুটি বা পরোটার সাথে। নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি হচ্ছে ধনেপাতা দিয়ে তৈরি আচার। তো খুব কম সময়ে ঝটপটভাবে তৈরি করে নেওয়া যায়। তাহলে আসুন বন্ধুরা, আজকে আমাদের এই আচারের রেসিপিটি কিভাবে করছি ঝটপট দেখে নিই। ধনেপাতার আচার তৈরি করে নেওয়ার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি এক মুঠো মানে এক আটি ধনেপাতা নিয়েছি। ফ্রেশ ধনেপাতা ভালো করে ধুয়ে নিয়েছি আগের থেকে। এইবার ধনেপাতাগুলোকে একটু আমরা কুচি কুচি করে কেটে নেব। খুব কুচি করার দরকার নেই, মোটামুটি একটা সাইজ করে কেটে নিলেই হয়ে যাবে। তো দেখুন ধনেপাতাগুলোকে ভালো করে কেটে নিয়েছি। সব ধনেপাতা কেটে নেওয়া হয়ে গেছে। এইবার এই ধনেপাতাগুলোকে একটা পাত্রে আমরা রেখে দিচ্ছি সাইড করে। আর আচারের জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এক মুঠো মতো তেঁতুল। তো তেঁতুলের পরিমাণটা আপনারা ধনেপাতা কতটা নিচ্ছেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। এবার তেঁতুলগুলোকে একটু জলে ভিজিয়ে রাখছি 15 থেকে 20 মিনিটের জন্য। তেঁতুল এদিকে ভেজানো থাকুক, আর এইদিকে যে ধনেপাতাগুলোকে কেটেছিলাম সেই ধনেপাতাগুলোকে আমরা একটু কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ধনেপাতা থেকে যে এক্সট্রা জল থাকে সেই জলটাকে আমরা শুকিয়ে নেব। তো নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে ধনেপাতাগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। ধনেপাতার এক্সট্রা যে জলগুলো সেগুলোকে আমরা শুকিয়ে ধনেপাতাগুলোকে একদম শুকিয়ে নেব। তো নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ সময়ের জন্য। দেখুন বন্ধুরা, ধনেপাতাগুলো কিন্তু খুব ভালোভাবে জল যেটা ছিল সেটা শুকিয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। কথা বলতে বলতে দেখুন পুরো ধনেপাতা ভালো করে আমরা শুকিয়ে নিয়েছি। ধনেপাতার মধ্যে আর কোনো রকমভাবে জল নেই। জল থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পরে। তো দেখুন ভালোভাবে ধনেপাতাগুলোকে জল শুকিয়ে নিয়েছি। এইবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে ধনেপাতাগুলোকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে পাতাগুলোকে আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও পেস্ট করতে পারেন। আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে একটু পেস্ট করে নিচ্ছি। খুব ভালোভাবে পেস্ট করার দরকার নেই, মোটামুটি একটু পেস্ট হলেই হবে। একটু দানা দানা থাকলে অসুবিধা নেই, স্মুথ পেস্ট করার দরকার নেই। তো দেখুন, তো এরকম টেক্সচারে আমি ধনেপাতাগুলোকে পেস্ট করে নিয়েছি। তো এবার ধনেপাতাগুলোকে আমরা সাইড করে রেখে দিচ্ছি। আর ওইদিকে যে তেঁতুলগুলোকে ভিজিয়ে রেখেছিলাম দেখুন, সেই তেঁতুলের যে দানাগুলো আছে সেগুলোকে আমরা একটু চেপে ফেলে দেবো। তেঁতুলের পাল্পগুলোকে বের করে তেঁতুলের দানাগুলোকে ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে এই পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো জিরের গুঁড়ো, আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু ধনের গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, আর পরিমাণ মতো লবণ, আর সামান্য একটু বিট লবণ দিচ্ছি সেন্টের জন্য। বিট লবণ দিলে আচারের কিন্তু টেস্টটা অনেক মাত্রায় বেড়ে যায়। তো সব কিছু দিয়ে ভালো করে তেঁতুলের পাল্পের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আচারের যে মশলাটা সেটা আমরা রেডি করে নিলাম। এইবার চলুন আমরা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি যেহেতু আচার বানাচ্ছি, আর আচারটা দীর্ঘদিন আমরা সংরক্ষণ করে রাখবো, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিলাম। এইবার এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি, দেখুন একটু পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা চিড়ে দিলাম, আর দিচ্ছি সামান্য একটু সর্ষে। এইবার শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, সর্ষে একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর একটা সুগন্ধ বার হলে এখানে আমরা অ্যাড করে দেবো রসুন। তো এখানে আমি দেখুন দিয়ে দিচ্ছি এক মুঠো মতো রসুন। রসুন দিয়ে আবারও একটু এর মধ্যে নাড়াচাড়া করে নেব। একটু লালচে হয়ে গেলে রসুনটা, তারপরে আমরা যে মশলাটা রেডি করে নিয়েছিলাম সেটা আমরা অ্যাড করে দেবো। তো দেখুন বন্ধুরা, রসুনগুলো একটু লালচে হয়ে গেছে, সুন্দর একটা সুগন্ধ বার হচ্ছে। এর থেকে বেশি আর লালচে করব না। এইবার আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে তেঁতুলের পাল্পটা রেডি করে রেখেছিলাম সেটা আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লো মিডিয়াম করে নিয়ে এইবার মশলাটাকে আমরা একটু কষিয়ে নেব। তো রসুন দেওয়ার কারণে কিন্তু এই আচারের সেন্ট কিন্তু অনেক মাত্রায় বেড়ে যাবে, আর খেতেও বেশ ভালো লাগবে। তো এইবার দেখুন মশলাটা দিয়ে ভালো করে আমরা একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেলে তারপরে আমরা যে ধনেপাতার পেস্ট করে রেখেছিলাম সেটা আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। মশলা থেকে তেল ছেড়ে গেছে দেখুন বন্ধুরা, আর মশলা খুব ভালো করে আমরা কষিয়ে নিয়েছি। এইবার
এই মশলার মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য চিনি, যেহেতু আচার বানাচ্ছি আর তেঁতুল দেওয়া আছে, একটু টক মিষ্টি হবে। আমি 1.5 চামচ মতো চিনি দিলাম, আপনারা টক অনুযায়ী একটু চিনি দিয়ে নেবেন। আর সামান্য একটু লবণ দিলাম, মনে হচ্ছে লবণের পরিমাণটা একটু কম মনে হলো, আপনাদের প্রয়োজন হলে দিয়ে নেবেন। তো চিনির স্বাদের ব্যালেন্সটা আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। আমি 1.5 চামচ মতো চিনি দিয়েছি, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এইবার আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে ধনেপাতার পেস্ট করে রেখেছিলাম, সেটা আমরা এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ধনেপাতাগুলোকে আমরা এবার মশলার মধ্যে অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়ে এবার মিশিয়ে নেব। ধনেপাতা মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আর গ্যাসের রান্নাটা কিন্তু আমরা খুব বেশি করব না, 1 মিনিট মতো ধনেপাতাটা আমরা মশলার মধ্যে কষিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। দেখুন বন্ধুরা, মশলা ধনেপাতার সঙ্গে ভালো করে 1 মিনিট মিশিয়ে নিয়েছি। এইবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তো ধনেপাতার আচার কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই আচারটা যদি আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে একটু ভিনিগার অ্যাড করতে পারেন, আমি আর অ্যাড করছি না, এইভাবেই রেখে দিচ্ছি, কারণ বেশি দিন আমাদের লাগবে না শেষ হতে, তাই আমি এইভাবেই রেখে দিলাম। আর আপনারা রোদেও দিতে পারেন আচারটা, সেটাতেও খুব ভালো থাকবে, বা ফ্রিজেও রাখতে পারেন, সেটাতেও প্রায় 2 মাস মতো তো ভালো থাকবেই। তো দেখুন বন্ধুরা, ধনেপাতার আচার কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এই আচারটা আপনারা ভাত বা রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের ধনেপাতার এই আচারের রেসিপিটি কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি একটু ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, পুরনো বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার চলে আসবো পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।